আলাইকুম সবাইকে। আবারও শুরু হয়ে গেছে ডেঙ্গু এবং করোনার প্রকোপ। ডেঙ্গু জ্বর এবং করোনা আমি কিভাবে আলাদা করব, আজ আমি মূলত আপনাদের সাথে কথা বলবো ডেঙ্গু এবং করোনা আপনি কিভাবে আলাদা করবেন তা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমত ডেঙ্গু জ্বরে প্রচণ্ড জ্বর থাকে রোগীর, এবং এই রোগে কিন্তু ব্রেক বোন ফিভার আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি, অর্থাৎ আপনার শরীরের হাড় ভাঙা যন্ত্রণা মনে হবে, আপনার শরীরে প্রচণ্ড জ্বর থাকবে, মনে হবে আপনার শরীরের প্রত্যেকটা জয়েন্ট খুলে খুলে পড়ে যাচ্ছে, ঠিক এরকম ব্যথা হবে, বমি হবে ডেঙ্গু জ্বরে, এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, যেমন চোখে রক্ত জমতে পারে, গাম ব্লিডিং বা দাঁত দিয়ে রক্ত জমতে পারে। এছাড়া দেখা যায় যে পায়খানা রাস্তা দিয়েও রক্ত যেতে পারে, বিভিন্নভাবে কিন্তু রক্তপাত হতে পারে। এ জাতীয় সমস্যা থাকলে আমরা সাধারণত ডেঙ্গু জ্বরের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, যেমন আমরা NS1 অ্যান্টিজেন বা নন স্ট্রাকচারাল 1 অ্যান্টিজেন পরীক্ষা করে থাকি, এবং যদি 3 দিন পার হয়ে যায় তাহলে আমরা কিন্তু IgM অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি এই রোগী কি ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। এবারে আসেন করোনা আপনি কিভাবে বুঝবেন। করোনা ভাইরাস, যেটা আমরা সবাই 2020 সালে এর সাথে পরিচিত হয়েছি, তার আগে কিন্তু এটি আমাদের বই খাতার লিস্টে একদম নিচের দিকের ভাইরাসের মধ্যে ছিল, কিন্তু 20 সালের পর এটি একদম উপরের দিকের ভাইরাস হিসেবে চলে এসেছে। করোনা ভাইরাস মূলত আমাদের কোভিড-19 দ্বারা আক্রান্ত হয় যেই রোগীরা, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস যখন হবে তখন আপনার প্রচণ্ড জ্বর থাকবে, তবে ডেঙ্গুর সাথে যে পার্থক্য সেটি হলো ডেঙ্গুতে যেমন সারা শরীরে ব্যথা বা ব্রেক বোন ফিভার থাকে, করোনাতে এটি থাকে না, কিন্তু করোনাতে আপনি মুখে কোনো স্বাদ পাবেন না। সাধারণত দেখা যায় একদম সব কিছু টেস্টলেস হয়ে যায়, কোনো কিছুতে স্বাদ পাওয়া যায় না। রোগী বারবার বলবে আমি তো আমার মুখে কোনো স্বাদ পাচ্ছি না, হয়তো মিষ্টি কোনো ফল খাচ্ছেন সেটার কোনো স্বাদ পাচ্ছেন না, টক কোনো জিনিস খাচ্ছেন সেটার কোনো স্বাদ পাচ্ছেন না, ঝাল কোনো জিনিস খাচ্ছেন সেটার কোনো স্বাদ পাচ্ছেন না। সো করোনাতে মেইনলি যেটা হয় যে আপনার যে টেস্ট বার্ড সেটা নষ্ট হয়ে যায়। আমাদের জিভের যে টেস্ট বার্ড থাকে একদম অগ্রভাগে থাকে মিষ্টি, তার পেছনে থাকে ঝাল, এবং একদম লাস্টে থাকে তিতা। এই যে আমরা যে টেস্ট বার্ড রয়েছে আমাদের জিভে বা টাঙে, আমরা যে এক একটা জিনিস টেস্ট করতে পারি, সেগুলো কিন্তু কোনো কিছুই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা টেস্ট করতে পারবো না। এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রচণ্ড জ্বর ঠিকই থাকবে, কিন্তু শরীরের যে হাড় ভাঙা ব্যথা এই জিনিসগুলো দেখা যাবে না। এবং করোনা ভাইরাস হলে যেটা দেখা যায়, এই যে স্বাদহীনতা, এর সাথে সাথে আরও কিছু রোগ কিন্তু তখন রোগীকে গ্র্যাব করে ফেলে, কেননা তখন রোগী ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সাধারণত বাচ্চারা এবং যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময়টায় কম থাকে, তাই তাদেরকে খুব দ্রুত এই করোনা ভাইরাস কিন্তু অ্যাটাক করতে পারে। তাই এখন যেহেতু আবারও করোনা এবং ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আবারও এখন থেকে বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবেন, এবং আপনি আপনার ঘরে যে কোনো জায়গাতেই হোক না কেন, হোক সেটা আপনার ফুলের টবে বা বালতিতে বা ওয়াশরুমে, যেখানেই হোক না কেন পানি জমিয়ে রাখার চেষ্টা করবেন না, অ্যারোসল বা মশারি ব্যবহার করবেন। আর যদি করোনা ভাইরাসের সংক্রমণ বা আপনি লক্ষণগুলো দেখতে পান, অর্থাৎ আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আপনার প্রচণ্ড কাশি হচ্ছে, আপনার হয়তো আগে থেকে কোনো রকমের সমস্যা ছিল না, হঠাৎ করে প্রচণ্ড কাশি, প্রচণ্ড শ্বাসকষ্ট, প্রচণ্ড জ্বর, দীর্ঘদিন যাবৎ খুব বেশি মাত্রার জ্বর হচ্ছে এবং স্বাদহীনতা এই জাতীয় সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং আপনি ন্যূনতম আমরা যে টেস্টগুলো শুরুতে করে থাকি, CBC উইথ ESR, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ESR, এই টেস্টগুলো করে দেখবেন। CBC করার মাধ্যমে আমরা রক্তে ইনফেকশন আছে কিনা এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আছে কিনা এগুলো বুঝতে পারি। ESR করার মাধ্যমে আমরা আপনার রক্তে কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো বুঝতে পারি, এবং করোনা ভাইরাস আছে কিনা এটাও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। করোনা ভাইরাসে যেহেতু আমাদের লাংসের নিউমোসাইটকে ইফেক্ট করে, তাই আমরা কিন্তু এই ক্ষেত্রে চেস্ট এক্সরে PA ভিউ, অর্থাৎ আপনার বুকের এক্সরেটাও আমরা করতে বলি। এই জাতীয় পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আপনার কি করোনা ভাইরাস হয়েছে কিনা। তাই এই জাতীয় সমস্যা দেখলে অবশ্যই আর দেরি না করে যে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।